হুগলি রুরাল পুলিশ, গোঘাট পুলিশ ও বদনগঞ্জ বিট হাউস সাথে সুন্দরপুর বিট হাউসের তত্ত্বাবধানে আজ চলছে পুলিশের জনমুখী কর্মসূচি এবং তার সাথে সাথেই চলছে সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচিও। সকাল থেকেই বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম দাস তিনি আজ সরাসরি উপস্থিত হয়েছেন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গুরুলিয়া বাদশালার পাশে এবং কুলতলা এই যে মধ্যবর্তী এলাকার যে একটি জায়গা, সেখানে এসে আজকে জনমুখী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে বা এলাকার বেশ কিছু মানুষদেরকে নিয়ে আজকে শুরু করেছেন খেলাধুলার আসর। ফুটবল খেলা, ক্রিকেট বল ছোড়া, মিউজিক্যাল চেয়ার এবং তার সাথে আরো আনুষঙ্গিক অনেক রকম খেলাধুলার সাথে আজকের এই দিনটি উদযাপন করে চলেছেন। স্বভাবতই এখানকার সাধারণ মানুষ এই পুলিশের জনমুখী কর্মযজ্ঞকে খুব বাহবা দিয়েছেন এবং তাদের মনে একটা জায়গা করে নিয়েছে গোঘাট পুলিশ তথা হুগলি রুরাল পুলিশ। সাধারণ মানুষের বক্তব্য যে পুলিশ যদি এভাবে মানুষের সাথে মিশে যেয়ে কাজ করে থাকে, তাহলে মানুষের মনে যে পুলিশ সম্বন্ধে যে ভীতি সেটা দূর হয়ে যাবে। এবং পুলিশের তরফ থেকে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য, কারণ এখন প্রতিটা বাচ্চাই প্রতিটা পরিবারে মোবাইল রয়েছে এবং স্মার্টফোনের জগতে এসে তারা স্মার্টফোনের উপরে অনেকটা নির্ভর হয়ে পড়েছে। আর এই স্মার্টফোন থেকে যতটা দূরে রাখা যায় বাচ্চাদেরকে, ততটাই প্রয়াস চালাচ্ছে পুলিশ কর্মীরা। তো সেই চিত্র আমরা আজকে তুলে ধরছি হুগলি জেলার গোঘাট থানার কুলতলা থেকে। তো পুলিশের এই জনসংযোগ বা জনমুখী কর্মসূচিকে সভাপতি স্বাগত জানাচ্ছে এলাকার মানুষ। আমরা সেই ছবি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। খেলতে পারবি মিউজিক্যাল চেয়ার আছে, কোনটা বলছিলা লিখেছি আগে আগে বলছিলা। চলে যাও। ভেরি গুড। এখানে একটু দাঁড়াও প্রত্যেককে। আজকে এই যে পুলিশ এখানে এসে জুটেছে এবং খেলাধুলা করাচ্ছে, হ্যাঁ কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, বুঝে যাচ্ছে বাচ্চাগুলোকে খেলাধুলা করেছে, ভালোই লাগে। আপনার ছেলে এখানে অংশগ্রহণ করেছে, হুম, এটা কি প্রায়শই হয় না আজকে প্রথম শুরু হলো? এই প্রথম শুরু। তাহলে অন্য কেউ না এসে আজকে পুলিশ এসেছে আপনাদের গড়ে দেবে? হ্যাঁ, খেলাধুলা করেছে বাচ্চাগুলোকে নিয়ে। প্রত্যেক বাচ্চারাই তো মোবাইল নিয়ে ব্যস্ত, সেখানে আজকে পুলিশ তার নিজের উদ্যোগে ছেলেদেরকে খেলাধুলায় বসি করিয়েছে, এটা দেখে আপনার কেমন লাগছে? ভালো লাগে। আপনার পরিবারের তো কেউ এসেছে? হ্যাঁ, লাঠিরা এসেছে, খুব ভালো লাগে। কি বলবেন? ভালোই লাগছে তো। অন্যান্য ছেলেদেরকে যারা এখনো আসেনি, তাদেরকে এসব প্রয়োজন, খেলাধুলা খুব ভালো। আজকে এখানে যে পুলিশ এসেছে এবং খেলাধুলা করাচ্ছে,
তাতে আপনারা অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পুলিশ থেকে ভয় লাগছে না? না, কেন ভয় লাগবে? পুলিশরা ভালোভাবে আমাদের সঙ্গে মিশছে, কথা বলছে, আমাদেরকে খুব সম্মান করছে, তাহলে আমাদের ভয় কেন লাগবে? পুলিশ সমাজের বন্ধু হিসেবে কাজ করছে, হ্যাঁ এখানেও প্রতিদিনই আসে, হ্যাঁ, আমাদের সামনেই তো বিট হাউস আছে। নিরাপত্তার দিক হ্যাঁ, সব দিকটা নজর রাখে। তো আজকে কি কি খেলা হচ্ছে? ওই ছেলেদের বল ছোড়া হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, মিউজিক্যাল চেয়ার হবে। মিউজিক্যাল চেয়ারে আপনারাও অংশগ্রহণ করেছিলেন, কেমন লাগছে? ভালোই তো লাগছে আমাদেরকে।